জনাব মাহফুজ আলমকে আমি চিনি না, এদেরকেও চিনি না, অন্যদেরকে চিনি না, কাউকেই চিনি না। কি বিপজ্জনক অবস্থা, কারণ এরা আমার নাতির সমান, আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে। আমার ছেলের বয়স, বড় ছেলের বয়স 44 বছর, এরা আমার নাতির সমান। এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনূস সাহেব জাতিসংঘে পরিচয় করায় দিছে, সে হইল মাস্টার মাইন্ড। আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট, ওর মতো একটা ছেলে, চাল নাই চুলা নাই, আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না, কিছুই নাই, যার কোনো ইতিহাস নাই, ভূগোল নাই, অতীত নাই, বর্তমান নাই, এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে, তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী, আমরা বুঝি তো। তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোনো দেশে। উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবে না, এটা কিন্তু দেখা যাবে। এত বড় বড় কথা কিন্তু এর ইতিহাসকে একদম কলঙ্কিত করে ফেলছে। কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে, এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে। এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না। আজকে যত ঘটনাই ঘটুক, ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক, উনি যা করছে এবং করতে চাইতেছে, এইটা কোনোদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না। এইটা শুরু হয়েছে। কাজে যে ছেলেটি এই কথাটা বলে, এখানে শুধু বাংলাদেশিরা থাকবে, দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে। আপনি বাংলাদেশি কিনা এটা বুঝলেন, মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন, বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন। তারা এইসব ছেলে পেলেরা কি জানে? কিছুই জানে না, কিছুই জানে না। আমি এদের যে ইতিহাস নিছি, ইতিহাস বলে তো অবাক হবে তারা। একদিন তো ইতিহাস আমি না বললে আমি বলবো না, কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না। এরা যে কি বলে, আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না। এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে, কথা বলবে, সন্তান পিতার সঙ্গে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু সংস্কৃতির সীমা লঙ্ঘন করবে না। তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে। আমি একটু আগেও বলছি, ঈদের দিন আমার 1 বছরের বড় ভাই যে, তাকেও আমি সালাম করি, নামাজ পড়েই সালাম করি, বড় ভাই। বাঙালি কালচার, এটা কালচার। একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আমার চেয়ে 10, আমি চেয়ারে বসে আছি, এমনি উঠে যাই। মুরব্বীরা দেখলেই সিগারেটটা লুকায় ফেলি। আমি সুপ্রিম কোর্টে ওকালতি করি প্রায় 50 বছরই প্রায় হয়ে গেছে। আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে, তাকে আমি স্যার ডাকি। এটা বাঙালির কালচার। এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে। কে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে, ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল, জিএস ছিল, কোন ছাত্র সংগঠনের নেতা ছিল, কেউ জানে না। এর পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা, বাংলাদেশে। এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে, কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা। এ কারণে তারা, আমি আগের থেকেও জানি, এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি, সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদব। এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে 100%। মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে, কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম।